সব কাজে বাধা থাকলে আল্লাহর একটি নাম 111 বার পড়ুন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, সকল দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। অনেকেই আছেন যেই কাজই ধরেন সেই কাজের ভিতরে তার বাধা আসে, কোনো কাজে সে সাকসেসফুল ম্যান হতে পারছে না। যদি আল্লাহর গুণবাচক একটি নাম পড়ে সে যদি দোয়া করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই কাজে সফলতা দান করবেন এবং তার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন। মনে রাখবেন, আল্লাহর এই গুণবাচক নাম করে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াগুলো কবুল করেন, তার ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন। সুতরাং আপনি যদি কঠিন বিপদে পড়ে যান, কোনো কাজই হচ্ছে না, সব কাজে বাধা হচ্ছে এবং আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারছেন না, আপনি ফজরের নামাজের পরে এমনটা করবেন। ফজরের নামাজের পরে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি আপনার ডান হাতকে বাম হাতের উপরে রাখবেন, রেখে আল্লাহর গুণবাচক নাম ইয়া ফাত্তাহু 111 বার পড়বেন। ইয়া ফাত্তাহু 111 বার পড়বেন। আল্লাহ তাআলা আপনার সকল যেই দরজাগুলো বন্ধ আছে যেই কাজের, সেই দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজে আপনাকে বিজয় দান করবেন, উত্তম ফয়সালা করে দিবেন। অনেকেরই আছে বিয়ে হচ্ছে না, কঠিন বিপদে পড়ে আছে, কেউ হয়তো ব্ল্যাক